উঠে পড়েছি, কেননা আজকে যাব হচ্ছে পুজো দিতে, সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন স্নান টান সেরে পুরো রেডি হব, আবার পুজোর জন্য বেরোবো। কিন্তু উঠেই যেটা ফ্রেশ হয়ে এলাম বাথরুম থেকে, এসে যেটা প্রথম কাজ হয়েছে আমার, সেটা হচ্ছে একটুখানি জানলা খুলে সমুদ্র দর্শন। তোমাদের তো কালকে আগে ভিডিও দেখিয়ে দিয়েছি যে আমরা কীরকম হোটেল নিয়েছি। তো সেই কারণে সমুদ্র দর্শন তো মানে খুবই ইজি আমার কাছে, খুবই ইজি। মানে কী বলবো, আমি অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল মানে দীঘা পুরী যাবো, এরকম সমুদ্রের সামনে রুমে থাকবো, কিন্তু কখনো সম্ভবপর হচ্ছিল না। কেননা যাই হোক, তোমরা সবাই জানো যে সমুদ্রের সামনে রুম নিতে গেলে কতটা কস্টলি পড়ে যায়। তো সেই কারণে কখনো নেওয়া হয় না। কিন্তু এবারে যাই হোক, আমার হাজব্যান্ড আমার কী বলবো সারপ্রাইজ দেবে বলে, বা যাই হোক যে কোনো কারণে হোক আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য। আমি তো ভীষণ 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 খুশি। তো যাই হোক, চলো এত বক বক করবো না, সকাল সকাল ঘুম থেকে উঠে কারণ পুজো দিতে যেতে হবে, আমাকে ঝটঝট রেডি হতে হবে। তো তোমাদেরকে এক ঝলক সমুদ্রটাকে দেখে দর্শন করে দিই সকাল সকাল। চলো আমার সাথে তোমরা একটু সমুদ্র দর্শন করে নাও, তারপর স্নানের জন্য যাবো বন্ধুরা। এখন বাজে হচ্ছে কটা বলবো, 5টা 10-15 হবে, মানে 5:30 বাজতে যায়। মেন কথা 5:30 হয়নি মনে হচ্ছে, ঘড়িটা দেখলাম না। যাই হোক, তো এখন অনেক লোকই বেরিয়ে পড়েছে সমুদ্রের পাড়ে, অনেকে যাচ্ছে, অনেকে হয়তো বাড়ি ফেরার তাড়ায় যাচ্ছে, লাগেজ নিয়ে যাচ্ছে, নানা রকম মানুষ নানা রকম কাজে ব্যস্ত। আর একজন আছে, সে তার কাজে ব্যস্ত, সেটা হচ্ছে আমাদের এই মহাসমুদ্র। সত্যি তাই, সে তার নিজের গতিতে বয়ে চলেছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জিনিসটা। আমি এখানে মানে ঘুম থেকে উঠেই আর কি বসে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, ঘুমের ঘোরটা কাটছিল না বলে। তখন যে দৃশ্যটা দেখলাম সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। ছোট ছোট নৌকাগুলো করে 3টে মাঝি হয়তো ফিরছিল মানে মাছ ধরে। তো এই ওরা দূর থেকে এসেছে অনেক কষ্ট করে ঢেউ কাটি, কিন্তু এই সামনে এসে যে এই ঢেউগুলোকে ওরা কাটাতে পারলো না, মানে আমি অবাক হলাম। ওটা ওদের প্রতিদিনেরই হয়তো হয়ে থাকে ওদের সাথে এটা। বড় ঢেউগুলোকে কাটাতে গিয়ে পুরো নৌকা সমেত উল্টে গেল। তারপর অনেক কষ্টে নৌকাকে সোজা করে ওরা পাড়ে এলো, এসে হয়তো কিছু রেখে গেল, আমি ঠিক বুঝতে পারলাম না এখান থেকে কী রেখে গেল। রেখে ওরা আবার বেরিয়েছিল, কিন্তু কথা হলো কি, যাবে কি, ওদের নৌকা উল্টে গিয়ে পুরো ভেসে আবার নৌকা পাড়ে চলে আসে। তো ওরা আবার নৌকাটাকে নিয়ে রওনা দেয়। মানে আমি অবাক হলাম। তোমরা দূরে নৌকা আসছে বুঝতে পারছো কি জানি না, দেখো দূরে কিছু নৌকা আসছে, মানে এদের প্রতিদিনের এটা আর কি কাজ হয়ে গেছে। এতটা কষ্ট করে এরা সকালবেলা গিয়ে মাছ ধরে আনে। মানে আমি জিনিসটা ভাবলাম, দেখলাম যে আমার হয়তো এখান থেকে বসে দেখছি জিনিসটা বেশ অবাক লাগছে, বা বলবো এক কথা একটু বেশ মানে কি বলবো, একটু হাসিও লেগে গেল মানে কয়েক সেকেন্ডের জন্য হলেও, যে নৌকাটা দেখো কীভাবে ভেসে চলে এলো। আমি হাজব্যান্ডকে বলছি, দেখো দেখো নৌকাটা কীভাবে ভেসে চলে এলো। কিন্তু হাসার পরক্ষণেই ভাবলাম যে আমি তো ওইখানে বসে খুব মজায় হাসলাম জিনিসটা দেখে, কিন্তু ওই মুহূর্তে ওনাকে যে কতটা কষ্ট করতে হচ্ছে এবং ওনারা প্রতিদিন যে কতটা কষ্ট করে সেটা ওনারাই জানে। আমাদের পক্ষে বলাটা সম্ভব না। আমরা দূর থেকে দেখে ওটাকে মজাই করলাম। কোনো বাচ্চা হলে হয়তো খুবই খিলখিল করে হাসবে যে ওইভাবে নৌকাটা ভেসে আসতে দেখে। সেই জন্যই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে আমার একটু মানে খারাপই লাগলো যে মানে কী বলবো, কতটা কষ্ট করতে হয় মাঝিদেরকে এই ঢেউ কাটিয়ে কাটিয়ে যেতে আসতে। তো যাই হোক, অনেক মাঝি ফিরছে, আমি স্নানটা সেরে নিই। তার মধ্যে যদি আমি কোনো মাঝিকে পাই এরম পাড়ে ফিরছে, তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপিং দেওয়ার চেষ্টা করব। কারণ ওদিকে আমার পুজো দিতে যাব, আমার দেরি হয়ে যাবে। সেই কারণে আমি এখন দাঁড়িয়ে বেশিক্ষণ আর ভিডিও শ্যুট করছি না। তো আমি বেরিয়ে যাচ্ছি, তো পরে আবার তোমাদের সাথে ভিডিও শ্যুট করব। ততক্ষণ তোমরা সাথে থেকো, কোথাও যেও না। চলো সাথে থাকো। দেখো ওখান থেকে তো সমুদ্র দর্শন করলে, আর এই জানলা দিয়ে দেখো পুরো মার্কেটের এই সাইডটা দর্শন করে কত মানুষ উঠে চলে এসছে। কেউ সমুদ্র দেখতে এসছে, কেউ বাড়ি ফেরার তারাই আছে, নানা মানুষ নানাভাবে তারাই আছে। কেউ কেউ হয়তো আসছে, এরকমও কিছু মানুষ আছে। যাই হোক, সবাই সবার কাজে ব্যস্ত। তো আমিও যাই, স্নানটা ঝটঝট ছেড়ে নিই। আমাকেও আমার কাজে ব্যস্ত হতে হবে। যোগু দাদার পুজো দিতে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো। হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি। দেখো কেমন লাগছে আমাদের কর্তা গিন্নিকে। এই যে মেয়েরা বর, আর এই যে আমি। কেমন লাগছে জানিও তোমরা।
পরে ভালো করে দেখাবো। ছেলেকেও দেখিয়ে দিচ্ছি একজন রেডি, ওর এটা নেমে গেছে, ওটা ঠিক করে দিই। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে, পান্ডা এসে দাঁড়িয়ে আছে নিচে, চলো যাওয়া যাক। আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। কেমন লাগছে জানিও, তোমাদের তো দেখিয়েছি আর পরে ভালো করে আবার দেখিয়ে দেবো। পুজোটা দিয়ে আসি। বসে আছে সোনা পাপা, যাকে সাজাতে পেরে আমি ভীষণ 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 হ্যাপি। আর আমার বাবা কিছু পড়েনি, কারণ বাবা তো পুজো দেবে না, তাই বাবা কিছু পড়েনি, বাবা এমনি যাবে। আর আমরা সব পুজো দেবো, তাই আমরা আমাদের মতো করে সেজেছি সবাই একসাথে। ভাইও সেজেছে, ভাইকে পরে দেখাচ্ছি। ফাইনালি পুজো দান, কারণ জুতো মোবাইল সব জমা ছিল, সেই কারণে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, তো একটু মন্দির চত্বরটা ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব। আমরা পুরীর মন্দিরে এখানে ঢুকে পড়েছি, মন্দিরের এখানে আমরা চলে এসেছি পুরী মন্দিরে। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, জাস্ট এলাম একটু ঘুরবো বলে। তো এই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আর আমি তো বললামই হিসাব মতো ফার্স্ট টাইম, তো সেই কারণে আমি একটু ভালো করে ঘুরে দেখে নিই, দর্শন করে নিই। যারা বারবার এসেছো তারা জানবে, বুঝবে এটা কত নম্বর প্লেস। তো আমার তো অত জানা নেই, তো যাই হোক চলো আমার পাপাকে একটু দেখো ভালো করে। পাপা এটা ওটা ঠিক করে দে তো শোনু। হ্যাঁ, এই হচ্ছে আমার পাপার লুক, আর এই হচ্ছে ওর মাম্মাম, সোনু মাম্মাম। আর আমাকে আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। আর এই শাড়িটা আমার ভাই দিয়েছিল আমাকে ভাইফোঁটায়, তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, কিন্তু তোমাদের মনে রেখে দেবো। এই যে চলে এসে টিফিন করে সমুদ্রের পাড়ে একটু চলে এসেছি ঘুরতে। তো এসে দেখলাম এখানে কিছু শাঁখ বিক্রি হচ্ছে, তো একটা নাভি শঙ্খ নিলাম দেখে, ভালো দেখে। তো চলো এবার একটুখানি সাইডে এদিক ওদিক ঘুরি করি। দেখতে থাকি প্রচুর লোক, এখনই সবে 10টা বাজে। তো যাই হোক চলো আমরা ঘোরাঘুরি করে এ করি, তারপর আবার এখন যাবো হচ্ছে বিচে স্নান করতে। তো সেই কারণে এই যে রেডি হয়ে নিয়েছি, বিচে যাওয়ার একটাই ড্রেস করেছি, 1000 ঘন্টা করিনি, কেন সব বালি বালি হয়ে গেছে তাই জন্য। আর আমাদের সাথে প্রিকে এসছে, তোমরা জানো কি জানো না মনে হয়, দেখে নাও তো কে যেছে আমাদের সাথে পুই বেড়াতে, কে যেছে এটা। হাই করে দে। আমার নন্দী ছোনা এসেছে তো, হ্যাঁ এটা নন্দী ছোনা। আচ্ছা ক্যামেরা থেকে হাই করে। হ্যালো হাই, সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও, বলে দাও, বলে দাও। কারোস ঘুরে হাই বলো। হাত নেড়ে দাও, হাত নেড়ে দাও, হাত নেড়ে দাও। হাই। সবাই হাই করে দিয়েছে। তো চলো আমরা এখন যাই সমুদ্রে। প্রচুর লোক নেমে পড়েছে, এখান থেকে দেখতেই পাচ্ছি, যাওয়ার জন্য ছটফট করছি। আসলে হয়েছে কি, যেহেতু পুজো দিতে গিয়েছিলাম, তো সেই কারণে এসে পুজোর জামা কাপড় সব কিছু গুছালাম, কেননা সকালে উঠেই পুজো দিতে গেছি, কাপড় পরেছি তোমরা দেখলে, তো সব লন্ডভন্ড হয়েছিল, ট্রলিটা লাট করে ফেলেছিলাম, সব গুছিয়ালাম একটুখানি। তারপর টিফিন খাওয়া হয়েছে, সেখানেও কিছু পরিষ্কার টরিষ্কারগুলো করলাম, করে এবার বেরোচ্ছি স্নানের জন্য। তো চলো যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে, এবার স্নানে যেতে হবে। চলো, তো আমাদের স্নান টান হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে যাই। চলো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। তো চলো একটু কেনাকাটি করার আছে আজকে, আমরা ঝটপট কেনাকাটি করবো। আর প্রচণ্ড ভিড়, বাবা রে বাবা, কি আর আমরা কেনাকাটি করব বলে এলাম ঠিক কথা, কিন্তু মার্কেট একটু রাত হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে আসছে, তাই একটু মাছ বাজারে এইখানটা ঢুকেছি, বিভিন্ন মাছ বাজার এখানে। তো দেখছি কিছু খাওয়া যায় কি যায় না, তো এইসব দেখছি, তারপর টুকটাক কিনবো অবশ্যই। মানে পুরো বন্ধ হয়নি, বন্ধ শুরু হচ্ছে, 9টা বাজতে যায়, কারণ এখানে 9টা বাজলেই সব বন্ধ করা শুরু করে দেয়, ওই সাইডটা আছে। তো চলো যাওয়া যাক, দেখে কি কিনি কি করি, একটু ঘুরু করে নিই। তোমরাও এই যে আমার দিদি এখন বালিতে হাঁটছে, আর এটা বায়না করছে, ওটা বায়না করছে, দুই বাচ্চা মিলে জিজুর কাছে এটা খাবো ওটা খাবো করছে, ঠিক আছে। আর বালির মধ্যে দৌড়াদৌড়ি করছে, দেখো 3জন মিলে হাঁটছে। এই মার্কেট এটা কত সুন্দর বানিয়েছে, ওয়াও, কত সুন্দর বানিয়েছে, যে শিল্পীটার হাতের কাজের জাস্ট কোনো তুলনা হয় না। তো এটা আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখতে পেলাম, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম।
তো চলো, আর কোনো ভিডিও শ্যুট আমার করা হয়নি, তাই কিছু পিক দিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা শেষ করছি। তো এবার আমরা রুমে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।